আপনি যদি দেশের বাইরে কোথাও চিকিৎসা বা উন্নত চিকিৎসার জন্য যান, তাহলে আর যদি সেখানে সার্জারি করতে হয়, তো আমরা জানি যে হসপিটাল আসলে কারোর জন্য ভালো কিছু না, এবং সেখানে থাকাটা অনেকটা কষ্টকর। আর সার্জারি যখন হয়, আর যদি মহিলাদের, আমাদের মা বোন কিংবা আমাদের বাচ্চাদের যদি সার্জারি হয়, তাহলে সেখানে মেয়েদের ওয়ার্ডে কিন্তু আসলে থাকা সম্ভব না, পুরুষরা থাকতে পারে না, তখন একটা প্রবলেম হয়। এবং মেয়েদের যে কাজগুলা, মেয়েদের যে নার্সিং গুলা, সেটা একটা ছেলে প্রপারলি করতে পারে না, সে হাজবেন্ড হোক কিংবা বাবা হোক। তো এখানে যে বিষয়টা নিয়ে আমি বলতে, এবং সবার ক্ষেত্রে মানে যে জিনিসটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু আবার কেবিন মানে দেশের বাইরে যে পার্সোনালি থাকাটাও কিন্তু খুব টাফ, কারণ প্রায় 7 থেকে 8 হাজার রুপি মতো কস্ট আসে। এটা অ্যাফোর্ড করার মতো সবার সামর্থ্য নাই। আমি অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে, আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা, মানে আফটার সার্জারি অ্যাটেন্ডেন্স। সো আপনি যদি সিএমসি ভেলোরে যেয়ে থাকেন সার্জারির জন্য, আপনার যদি অ্যাটেন্ডেন্স দরকার হয়, মহিলা কিংবা পুরুষ, সেক্ষেত্রে মাইক্রোসলিউশন 360 আপনি সহযোগিতা নিতে পারেন। এখানে মাইক্রোসলিউশন 360-র কোনো প্রফিট নাই, আমি প্রথমেই বলে দিচ্ছি, কেবলমাত্র আপনার সেবার জন্য এই কাজটি করা। সো আপনি আমাদের সাপোর্ট নিতে পারেন, আমরা আপনাকে মহিলা অ্যাটেন্ডেন্স, সেটা মুসলিম আছে এবং অন্য ধর্মের আছে, আমি চাইলে আপনাকে সেই সাপোর্টটা দিতে পারি। এটা ছিল মেইন মেসেজ। এবার আসেন কিছু মার্কেটিং এর কথা বলি। সেটা হচ্ছে মাইক্রোসলিউশন 360 যদিও এখান থেকে আপনার কোনো বেনিফিট নিবে না, আপনার সেবার জন্য কাজ করবে, কিন্তু আপনি চাইলে মাইক্রোসলিউশন 360-র চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, ইয়ার টিকিট মাইক্রোসলিউশন 360-র মাধ্যমে নিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট মাইক্রোসলিউশন 360-র মাধ্যমে নিতে পারেন। এই বিষয়গুলো আপনি সাপোর্ট নিতে পারেন। সো আশা করি এই ভিডিওটা সংক্ষেপ হলেও অনেক ইনফরমেটিভ এবং আপনার জন্য অনেক লাভজনক। সো আজকে এই পর্যন্ত। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। দেখা হবে আরো নতুন কোনো সলিউশনস টিউটোরিয়াল নিয়ে।